যখনই আমরা কোনো গ্রন্থ পড়ি বা কোনো গ্রন্থ আমরা আমরা শ্রবণ করি, ওই গ্রন্থের সার বস্তু কি, বা বলতে গেলে ওই গ্রন্থ পড়ে কি বিষয় আমরা জানতে পারবো বা কি বিষয় আমাদের জানা উচিত, তা আমাদের আগে জানলে তাহলে আমরা ওই গ্রন্থ যদি পড়ি তাহলে আমরা আমাদের পড়াটা বা আমাদের অধ্যয়নটা খুব ভালো হবে। যেরকম এখন আপনারা দেখবেন যে স্কুলে বা কলেজ স্কুলের বিশেষ করে বইগুলোতে দেখা যায় কোন একটা লেসন কোন একটা পাঠ শুরু করার আগে লেখা থাকে যে এই পাঠ পড়ার পরে ছাত্ররা জানতে পারবে, কি কি বিষয় জানতে পারবে এগুলো প্রথমেই দিয়ে দেয়। তো তদ্রূপ আমাদের শাস্ত্রেও বর্ণনা করা হচ্ছে যে যে কোনো গ্রন্থ হোক, সেটা গীতা হোক, শ্রীমদ্ ভাগবতম হোক, যে কোনো গ্রন্থ হোক, তো সেই গ্রন্থ অধ্যয়নের আগে সেই গ্রন্থের আহ মূল লক্ষ্য বা মূল সার বস্তুটা কি তা আগে নির্ধারণ করতে হয়। এটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ? কেননা আমরা যারা ভক্ত, আমরা রূপ গোস্বামী উপদেশামৃত গ্রন্থে আমাদেরকে নির্দেশ দিয়েছেন বা উপদেশ দিয়েছেন যে আমরা যেন প্রজল্প ত্যাগ করি। ঠিক আছে? ছয়টা জিনিস যেটা আমাদের ভক্তিকে বিনাশ করে বা ভক্তিকে আবৃত করে ফেলে। ছয়টা জিনিস কি কি? কে বলতে পারবেন? শ্লোক না বললেন ছয়টা সেই জিনিসগুলো কি, বা সেই ছয়টা অঙ্গ কি কি কারো মনে আছে উপদেশামৃত গ্রন্থ থেকে? কোন ছয়টা জিনিস যা আমাদের ভক্তি ক্ষতি করে, ভক্তিকে বিনাশ করে? হাত উঠাতে পারেন কেউ বলতে চাইলে। अत्याहारः प्रयासश्च प्रजल्पो नियमाग्रहः जनसंज्ञश्च लोल्यं च ষড়বীর ভক্তি বিনশ্যতি। অত্যাহার দুই হচ্ছে প্রয়াস, তিন নাম্বার হচ্ছে প্রজল্প। প্রজল্প মানে কি? তো সেই প্রজল্প দুই প্রকার। একটা হচ্ছে ভক্তি অনুকূল প্রজল্প আর একটা হচ্ছে ভক্তি প্রতিকূল প্রজল্প। ভক্তি অনুকূল প্রজল্প, প্রজল্পের সংজ্ঞা কি? প্রজল্প হচ্ছে দুইজন ব্যক্তির মধ্যে পরস্পর যে কথাবার্তা, এটাকেই বলা হয় প্রজল্প। তো প্রজল্প ইটসেলফ ইজ নট ব্যাড, এটা খারাপ না। প্রজল্প শব্দ দ্বারা কোনো ভালো খারাপ কিচ্ছুকে বোঝায় না। প্রজল্প জিনিসটা ভালো কি খারাপ এটা নির্দিষ্ট না। কিন্তু রূপ গোস্বামী বলছেন, শুধু বলছেন প্রজল্প। তো এই প্রজল্প দ্বারা রূপ গোস্বামী কি ইঙ্গিত করছেন? ভক্তি অনুকূল প্রজল্প নয়, ভক্তি প্রতিকূল প্রজল্পকে তিনি ইঙ্গিত করছেন, যে ভক্তি প্রতিকূল যে সমস্ত প্রজল্প, সেই প্রজল্প আমাদের ভক্তিকে বিনাশ করে। বিপরীত দিকে ভক্তি অনুকূল যে প্রজল্প, সেটা আমাদের ভক্তিকে বৃদ্ধি পেতে বা ভক্তিতে উন্নতিতে সাহায্য করে। এবং ভক্তি অনুকূল প্রজল্পের জন্য শাস্ত্র কিন্তু নির্দেশ দিচ্ছে। শ্রীমদ ভগবত গীতা যদি আমরা এটা দেখি, এর প্রমাণ আমরা ভগবত গীতায় কৃষ্ণ বলছেন অর্জুনকে যে অর্জুন তুমি প্রজল্প করো। মত চিত্তা মত গত প্রাণা বোধয়ন্তা পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। তো এই এই শ্লোকে কি বলছেন ভগবান অর্জুনকে? যে মত চিত্তা, চিত্ত দিয়ে আমার কথা চিন্তা করো, মতগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, পরস্পর একে অপরকে আমার সম্বন্ধে জিজ্ঞাসা করো। অর্জুন, আমার সম্বন্ধে তোমরা পরস্পর কথা বলো। এবং ভক্তদের এটাই কাজ হওয়া উচিত। বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম, নিত্য আমার নিয়ে, আমাকে নিয়ে কথা বলো। কথয়ন্তশ্চ মাম নিত্যম, এর ফলে কি হবে? বলছে এটাই হচ্ছে ভক্তদের আনন্দের উৎস। তুষ্যন্তি চ রমন্তি চ, তারা তুষ্ট হয় এবং আনন্দিত হয়। রমন্তি মানে হচ্ছে আনন্দিত হয় ভগবান সম্বন্ধীয় কথা বলে। তো ভগবান সম্বন্ধীয় বা ভগবানকে কেন্দ্র রেখে যে কথা, এটা হচ্ছে ভক্তি অনুকূল প্রজল্প, আর এর প্রজল্প শাস্ত্রের প্রশংসা করা হচ্ছে। কিন্তু বিপরীত দিকে যেটা ভক্তি প্রতিকূল প্রজল্প, সেটাকে শাস্ত্রে নিন্দা করা হচ্ছে। সেই ভক্তি প্রতিকূল প্রজল্পের কথাই শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে, যে যেই সমস্ত মানুষ তার জিহ্বা দ্বারা ভগবানের মহিমা কীর্তন করে না, তার জিহ্বা হচ্ছে কিসের জিহ্বার মতো? শিপ্রা মাতাজি কিসের জিহ্বার মতো? সর্পের জিহ্বার মতো। সর্প। ব্যাঙের জিহ্বার মতো। সাপের গর্ত, ওটা হচ্ছে কান ভাগবতমে।
মনে আছে? ব্যাঙের জিহ্বার মতো। ভিলে বাতাওরু ক্রম বিক্রমান্যে নাশৃণ্যত কর্ণপুটে নরস্য জিহ্বা সতি দারদৃকে বসুতা নাচোপগায়ত কিরুগায় গাথা। যে ভগবান উরুগায়, উরুক্রম ভগবানের গাথা বা কথা আলোচনা করে না যে জিহ্বা, সেটা হচ্ছে দারদৃকি। তো সংস্কৃতে ব্যাংকে বলা হয় দারদরিক। দারদরিক মানে হচ্ছে ব্যাংক। তো সেই কারণে আমরা প্রকল্প করব না। মূল আলোচনা বিষয় কি, আমি একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছি। মূল আলোচনা বিষয় হচ্ছে যে কোনো গ্রন্থ, যে কোনো বই পড়ার আগে আমাদের জানা উচিত এই বইয়ের লক্ষ্যটা কি। এটা কি ভক্তি অনুকূল না ভক্তি প্রতিকূল? যদি ভক্তি প্রতিকূল হয়, তাহলে এটা প্রজল্প হবে, আমাদের ভক্তির বিনাশের কারণ হবে বা ভক্তির ক্ষতি হতে পারে। সে কারণে আগে জানা উচিত যে কোনো গ্রন্থের লক্ষ্যটা কি বা বিষয়টা কি, বা কেন এই গ্রন্থ আমরা পড়বো, বা এই গ্রন্থের মূল আহ লক্ষ্য কি হওয়া উচিত। ঠিক আছে? তো সেই ভক্তি প্রতিকূল প্রকল্পের মধ্যে রয়েছে নাটক, মুভি, নিউজ পেপার, উপন্যাস, জড়জাগতিক নাটক, উপন্যাস ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন কবিদের বই বা গান ইত্যাদি, গাওয়া পড়া, এগুলো সব হচ্ছে ভক্তি প্রতিকূল প্রকল্প, এবং ভক্ত মাত্রই এগুলো বর্জন করবেন। তো আমরা ভক্তি অনুকূল প্রকল্প করব। তো আমরা যখন, এখন আমরা গীতা পড়ছি বা গীতা পড়ার ইচ্ছা আমরা করছি, শ্রীমদ্ ভগবত গীতার 15তম অধ্যায়। তো এই 15 অধ্যায় যদি আমরা দেখি, বা পুরো ভগবত গীতার মধ্যে যদি দেখি, গীতার মূল লক্ষ্য কি, বা গীতার মধ্যে কোন বিষয়টা নিয়ে, কোন বিষয়টার সম্বন্ধে জানানোর জন্য পুরো ভগবত গীতা কৃষ্ণ বলছেন, কেউ কি বলতে পারবেন একটা শব্দে যে কোন সেই একটা বিষয়, যেই বিষয়টা বলার জন্য বা যে বিষয়টা জানানোর জন্য এত পুরো 700 শ্লোক কৃষ্ণ অর্জুনকে বলছেন, সেই একটা বিষয় কি? সেই একটা বিষয় কি, কেউ বলতে পারবেন? কোন একটা বিষয় নির্ধারণ বা বোঝানোর জন্য কৃষ্ণ পুরো ভগবত গীতা অর্জুনকে শুনিয়েছেন, সেই বিষয়টা কি? আপনারা সবাই গীতা পড়েছেন, গীতা সম্বন্ধে জানেন মোটামুটি আপনারা সবাই, সেই বিষয়টা কি হতে পারে? বলেন, যে কোনো একটা দুইটা কেউ অনুমান করে বলেন। আত্মসমর্পণ, একজন লিখছেন চ্যাট বক্সে যে আত্মসমর্পণ। হ্যাঁ, লাকি মাতাজি বলুন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেক শরণং ব্রজ, মানে আমার শরণাগত হও, এটাই ইচ্ছে হচ্ছে মানে ভগবানের ভগবানের শরণাগত। ভগবানের শরণাগত হওয়া হচ্ছে অন্তিম নির্দেশ বা অন্তিম উপদেশ, কারেক্ট। তো এই জিনিসটাই আমরা এখন একটু আহ একটু শাস্ত্রীয় ভাবে বা একটু বিধিবদ্ধ ভাবে দেখার একটু চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, যে ভগবত গীতার মূল লক্ষ্য বা মূল বিষয় কি, মূল বিষয় কি। ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে যে, দয়া করে কেউ, আমরা যে স্লাইড দেখাবো, স্লাইডের স্ক্রিনশট নিয়েন না, কষ্ট করে খাতা কলমে লেখেন। এটা হচ্ছে আহ, একটা বিনীত প্রার্থনা আপনাদের কাছে। কারণ আমরা বাঙালি তো, আমরা চাই যে কিভাবে সস্তায় সবকিছু পাওয়া যায়। তো ওই জিনিসটা একটু করবেন না দয়া করে। এটা লেখেন, কষ্ট করে একটু লেখেন, খাতা কলমে একটু লেখেন। কে কে লিখছেন খাতায় নোট গ্রুপে পাঠাবেন, তা আমরা দেখবো, বুঝতে পারবো যে কারা কারা লিখছেন। যাই হোক, তো এই শ্লোক পরমাত্মা সন্দর্ভে, পরমাত্মা সন্দর্ভে শ্রী জীব গোস্বামী এই শ্লোক উদ্ধৃতি করে বলছেন যে যে কোনো গ্রন্থের প্রকৃত তাৎপর্য বা মূল ভাবার্থ যদি নির্ণয় করতে হয়, আমাদের এই 6টা বিষয়কে আগে টেস্ট করতে হবে। তো আমরা ভগবত গীতা পড়বো, গীতা তো পড়ে আসতেছি, সবাই বলতেছে গীতা নাকি কি খুব ভালো একটা গ্রন্থ, এই জন্য আমরা পড়ে আসতেছি। কি নিজে কি যাচাই করে দেখছি কোন সময় যে আসলে গীতার মধ্যে কি আছে, গীতা কি আসলে ভালো জিনিস কিনা? তা আমরা একটু চলেন এই শ্লোকের উপর ভিত্তি করে। এই শ্লোক হচ্ছে আহ পরশ পাথরের মতো, বা এটা হচ্ছে সরি কোষ্ঠী পাথরের মতো, কোষ্ঠী পাথরের মতো। এটার সঙ্গে আমরা একটু যাচাই করে দেখি যে ভগবত গীতা কেন আমাদের পড়া উচিত। ঠিক আছে? তো শ্লোক দেখতে পাচ্ছেন আপনারা, শ্লোকের সবাই আপনারা বলতে পারেন, উপক্রমোপসংহারো
অভ্যাস পূর্বতা ফলম অর্থবাদোপপত্তি চ লিঙ্গম তাৎপর্য নির্ণয়ে। তো কোন গ্রন্থ বা কোন বইয়ের মূল ভাবার্থ নির্ণয়ের জন্য এই ছয়টা প্রধান লক্ষণ বা উপায় আছে। কি কি সে ছয়টা প্রধান লক্ষণ বা উপায়? প্রথম হচ্ছে উপক্রম ও উপসংহার। উপক্রম ও উপসংহার মানে কি? গ্রন্থের ভূমিকা বা শুরুতে কোন বিষয়ে বলা হয়েছে এবং গ্রন্থের শেষে কোন বিষয়ে বলা হয়েছে। এই দুইটা বিষয়, শুরু কি এবং শেষ কি, যে কোনো বইয়ের। এখন আমরা গীতা নিয়ে আলোচনা করছি না, এই শ্লোকে গীতার কোনো কথাবার্তা নাই। এটা হচ্ছে এখানে বিষয়গুলো দেওয়া হচ্ছে, বৈশিষ্ট্যগুলো দেওয়া হচ্ছে বা লক্ষণগুলো দেওয়া হচ্ছে। তো প্রথম লক্ষণ হচ্ছে, প্রথমে উপক্রম মানে হচ্ছে শুরু এবং উপসংহার মানে হচ্ছে শেষ। কোন বইয়ের শুরুতে কি কথা দ্বারা শুরু হয়েছে এবং শেষ কি কথা দ্বারা শেষ হয়েছে তা বিচার করলে আমরা ওই গ্রন্থের মূল ভাব বা মূল লক্ষ্যটা আমরা জানতে পারি। দুই হচ্ছে অভ্যাস। অভ্যাস মানে হচ্ছে ওই গ্রন্থে কোন বিষয়টি বারবার বা পুনঃ পুনঃ আলোচনা করা হয়েছে সেটা আমরা আহ বিচার করে দেখতে হবে। এটা বিচার বিচার করার বিষয়, যে কোন একটা বই পড়ছি সেই বিষয়ে কোন কোন বিষয়টা আছে যে বিষয়টা বারবার লেখক রিপিট করছেন, বারবার তিনি আলোচনা করছেন, বারবার তিনি উদ্ধৃতি করছেন, বলছেন একই কথা। এটাকে বলা হয় অভ্যাস। এটা হচ্ছে দ্বিতীয় লক্ষণ। তিন নাম্বার হচ্ছে অপূর্বতা। পূর্ব মানে হচ্ছে পূর্বে, আর অপূর্ব মানে হচ্ছে পূর্বে কখনো বলেনি। পূর্বে এরকম কোনো বিষয়ে ভগবান বা পূর্বে কোনো সময় বক্তা এরকম কিছু বলেননি, প্রথমবারের মতো তিনি বলতে যাচ্ছেন, এইরকম যদি কোনো বিষয় থাকে এটাকে কি বলা হয়? অপূর্বতা। অর্থাৎ আমরা যদি এক কথায় বুঝতে চাই, অপূর্বতা হচ্ছে গ্রন্থে অনন্য বা নতুন কি বিশেষত্ব তুলে ধরা হয়েছে সেই বিষয়ে আমাদেরকে দেখতে হবে। অপূর্বতা বা অনন্য কি জিনিস আছে এখানে, অপূর্বতা। চতুর্থ হচ্ছে ফল। এই গ্রন্থ যে আমরা পড়বো, পড়ে কি ফল, ফলাফলটা কি বা কি প্রাপ্ত হব আমরা এই গ্রন্থ পড়ে, সেটা আমাদের বিচার করতে হবে। পঞ্চম হচ্ছে অর্থবাদ। অর্থবাদ মানে হচ্ছে প্রশংসা বাক্য বা স্তুতি বাক্য। অর্থাৎ ওই গ্রন্থে কোন বিষয়টিকে বিশেষভাবে মহিমান্বিত বা প্রশংসা করা হয়েছে। কোন একটা বইতে অনেক বিষয় সম্বন্ধে লেখক বলে, কিন্তু সে অনেক বিষয়ের মধ্যে একটা বিষয় থাকবে যেই বিষয়কে লেখক খুব বেশি করে তিনি মহিমান্বিত করেন। সে একটা বিষয়টা কি, এটাকে বলা হচ্ছে অর্থবাদ বা প্রশংসা বাক্য। পাঁচ নাম্বার। আর ষষ্ঠ হচ্ছে উপপত্তি। উপপত্তি শব্দের অর্থ হচ্ছে গ্রন্থাকার যুক্তি ও প্রমাণের মাধ্যমে কোন মূল লক্ষ্যের দিকে নির্দেশ করছে। বিভিন্ন যুক্তি, বিভিন্ন প্রমাণ, বিভিন্ন তর্ক উপস্থাপন করে লক্ষ্য, মূল একটা লক্ষ্যের দিকে লেখক শ্রোতাদেরকে বা যারা পাঠক আছে তাদেরকে তিনি একটা জিনিস সম্বন্ধে বোঝানোর চেষ্টা করেন। উপপত্তি সেটাকে বলা হয়, গ্রন্থ যুক্তি এবং প্রমাণের মাধ্যমে। তো এই হচ্ছে ছয়টা বিষয়: উপক্রম উপসংহার, দুই হচ্ছে অভ্যাস, তিন হচ্ছে অপূর্বতা, চার হচ্ছে ফল, পাঁচ নাম্বার হচ্ছে অর্থবাদ, আর ছয় নাম্বার হচ্ছে উপপত্তি। এখন এই ছয়টা বিষয় আমরা ভগবত গীতাতে, ভগবত গীতার ভিত্তিতে আমরা এই ছয়টা বিষয় একটু বিচার করে দেখি যে ভগবত গীতার এই ছয়টা বিষয় যদি আমরা বিচার করি তাহলে কোন বিষয়টাকে আমরা খুঁজে পাবো বা খুঁজে পাই আমরা, সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। তাহলে আমরা ভগবত গীতার মূল লক্ষ্যটা যে কি সেটা আমরা সহজে বুঝতে পারবো। ওকে, তো আমরা এক এক করে আলোচনা করি। প্রথমে বলা হচ্ছে উপক্রম। উপক্রম, উপক্রম মানে হচ্ছে শুরু। তো আমরা যদি দেখি একটু আহ ভালো করে বা একটু বিচার বিশ্লেষণ করে, তাহলে আমরা দেখি যে ভগবত গীতার উপক্রম, তার শুরু এবং উপসংহার তার শেষ, এই দুইটাই হয়েছে একটা বিষয় দিয়ে। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে শরণাগতি। শুরু হয়েছে এবং শেষ হয়েছে একটা বিষয়ের দ্বারা, সেই বিষয়টা হচ্ছে শরণাগতি। কিভাবে আমরা সেটা দেখতে পাই? না, আমরা দেখি শ্রীমৎ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোকে, যেখান থেকে অ্যাকচুয়ালি যদিও আপনারা বলতে পারেন যে গীতা তো প্রথম অধ্যায় থেকে শুরু হয়ে গেছে, তো আপনি দ্বিতীয় অধ্যায়ের কথা কেন বলছেন? কৃষ্ণের নির্দেশ, ভগবান শ্রীকৃষ্ণ কখন
কোন পরিস্থিতিতে কৃষ্ণ অর্জুনকে উপদেশ দেওয়া শুরু করলেন? কোন পরিস্থিতিতে উপদেশ দিলেন? যখন অর্জুন ভগবানের শরণাগত হলো তখন। তো এই জন্য আমরা দেখি অর্জুনের শরণাগতি, সাধি মাম ত্বাম প্রপন্নম, কার্পণ্য দোষ এই শ্লোকে, সাধি মাম ত্বম প্রপন্নম, হে কৃষ্ণ আমি আপনার শরণাগত হলাম। প্রপন্ন শব্দের অর্থ হচ্ছে শরণাগত। তো যেই মুহূর্তে অর্জুন শরণাগত হলেন কৃষ্ণের কাছে, তখন থেকে ভগবত গীতা শুরু, বা কৃষ্ণ মূল শিক্ষা দেওয়া শুরু করলেন। তাইলে ভগবত গীতার শুরুটা কিসের দ্বারা হচ্ছে? প্রপন্ন বা শরণাগত। আমি আপনার শরণাগত, আমাকে শিক্ষা দিন বলে অর্জুন ভগবানের শরণাগত হলেন। আর উপসংহারে যদি আমরা দেখি, উপসংহারে আমরা দেখি ভগবান কি বললেন? ত্বমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। ত্বমেব শরণম গচ্ছ, ভগবান বলছেন অর্জুনকে, হে ভারত তুমি সর্বতভাবে সেই ঈশ্বরের শরণাগত হও। এরপরে এটা তো হচ্ছে 18 অধ্যায়ের 62 নম্বর শ্লোকে। অষ্টাদশ অধ্যায়ের 66 নম্বর শ্লোকে ভগবান বলছেন মাম একম শরণম ব্রজ। সর্বতর্মান যে শ্লোক আছে, মাম একম শরণম ব্রজ, শুধু আমার শরণ লও। ভগবান বলছে একমাত্র আমার শরণাগত হও, আমি তোমাকে রক্ষা করব। তো এইভাবে ভগবত গীতা শুরু শরণাগতি দিয়ে, শেষ শরণাগতি দিয়ে। তো এর মানে উপক্রম ও উপসংহার, এই লক্ষণ যদি আমরা বিচার করি ভগবত গীতার আঙ্গিকে, তাহলে আমরা কোন বিষয়টা দেখতে পাচ্ছি? ভগবত গীতায় কি বিষয় আলোচনা করা হচ্ছে? কি বিষয়? সবাই বলেন। শরণাগতি। কি বিষয়? শরণাগতি। রতন প্রভু বলছেন না, রতন মুনি চন্দ্র প্রভু মুখ বন্ধ, প্রভু বলেন নাই, শরণাগতি বলেন নাই। বলেন আপনি, আপনি একবার বলেন শরণাগতি বলেন। শুনতে পারছি, ঠিক আছে, ধন্যবাদ। দ্বিতীয় হচ্ছে অভ্যাস। অভ্যাস মানে কি? বারবার কোন কথা ভগবত গীতায় ভগবান বলছেন, যেহেতু বক্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তা আমরা একটু এটা পুরো ভগবত গীতাকে আমরা যদি একটু খোঁজ নেই, তাহলে আমরা দেখি খুব সহজে যে অভ্যাস, ভগবান গীতার মধ্যে শরণাগতির কথাই বারংবার ভগবান বলেছেন। প্রমাণ কি? তো এই যে শ্লোকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গীতার শ্লোক সংখ্যা। আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে একটা একটা করে শ্লোক দেওয়ার এখানে চেষ্টা করেছি। তানি, দ্বিতীয় অধ্যায় 61 নম্বর শ্লোক, ভগবান বলছেন তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপরা, ইন্দ্রিয় সম্মুখে বশীভূত করে আমার পরায়ণ হয়ে অবস্থান করো। মৎপর মানে হচ্ছে ভগবানের পরায়ণ হওয়া। ভগবানের পরায়ণ হওয়া মানে ভগবানের শরণাগত হওয়া। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে ভগবান শরণাগতির কথা বলছেন। ষষ্ঠ অধ্যায়ে মনা সংযম্য মচ্চিত্ত যুক্ত আসিত মৎপর, মনকে সংযত করে আমাদের যুক্ত চিত্ত হয়ে আমার পরায়ণ হয়ে অবস্থান করো। মৎপর, এখানেও ভগবান মৎপর বা শরণাগতির কথা বললেন। সপ্তম অধ্যায়ে প্রথম শ্লোকে মই আসক্ত মনা, আমাতে আসক্ত মন সম্পন্ন হও, অর্থাৎ তোমার আসক্তি সম্পূর্ণরূপে আমাতে অর্পণ করো, আমার প্রতি আসক্ত হও, আমার শরণাগত হও। তো এই আসক্তি এখানে শরণাগতিকে ইঙ্গিত করছে। অষ্টম অধ্যায় অনন্য চেতা সততম ইয়ো মাম স্মরতি নিত্যশা, অনন্য চিত্তে যে ব্যক্তি আমাকে নিত্য নিরন্তর স্মরণ করে। তো এটাও শরণাগতিকেই ইঙ্গিত করে বা ভক্তিকে ইঙ্গিত করে। ভগবানকে নিত্য স্মরণ করে, অনন্য চেতা সততম, অনন্য ভাবে সব সময় ভগবানকে স্মরণ করে ভক্ত। তো এটাও শরণাগতির একটা অঙ্গ। অষ্টম অধ্যায়ে ভগবান বলছেন। নবম অধ্যায়ে অনন্য চিন্তয়ন্ত মাম ইয়ে জনা পর্যুপাসতে, যে অনন্য ভক্ত আমার চিন্তা করতে করতে আমার উপাসনা করে। অনন্য চিন্তয়ন্ত মাম, অনন্য ভাবে। অনন্য মানে কি? ন অন্য। অষ্টম অধ্যায়ের এই যে অনন্য চেতা, এটা হচ্ছে শরণাগতির লক্ষণ। এখানে অনন্য মানে হচ্ছে অন্য কেউ না, শুধুমাত্র কৃষ্ণ স্মরণ করছে। তো এটাই হচ্ছে শরণাগতি। নবম অধ্যায়ে অনন্য চিন্তয়ন্ত, অনন্য মানে অন্য কেউ না, শুধুমাত্র কৃষ্ণ, এক কৃষ্ণের কাছে শরণাগত হওয়া বা এক কৃষ্ণের স্মরণ করা, এক কৃষ্ণের গুণগান করা। তো এইভাবে এই সবগুলো শ্লোকে, এই সব অধ্যায়গুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণ পুরো ভগবত গীতা জুড়ে একটা বিষয় নিয়ে বারবার তিনি
বলছেন অর্জুনকে, উপদেশ দিচ্ছেন অর্জুনকে। নবম অধ্যায়ে যদি আমরা দেখি, নবম অধ্যায়ে মন মনা ভব মত ভক্ত, তুমি আমার ভক্ত হও, মতগত চিত্ত হও, মন আমাকে দাও, ভগবান বলছেন। এরপরে 11 অধ্যায়ে মত কর্মকৃত মত পরমো মত ভক্ত, আমার ভক্ত হও। 12 অধ্যায়ের 8 নম্বর শ্লোকে ময়ি এব মন আধাৎস্ব ময়ি বুদ্ধিম নিবেশয়, অর্জুন তুমি আমাতেই তোমার মন যুক্ত করো এবং বুদ্ধি আমাতেই নিবিষ্ট করো। এরপরে 12 অধ্যায়ে ভগবান বলছেন মত কর্ম পরমো ভব, আমার জন্য কর্মে পরায়ণ হও, বা আমার উদ্দেশ্য, আমার সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করো। 14 অধ্যায়ে ভগবান বলছেন মাম চ ইয়ো অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে। অব্যভিচারেণ মানে হচ্ছে যে ব্যক্তি অব্যভিচারী ভক্তি যোগের দ্বারা আমার সেবা করে। তো এই যে অব্যভিচারী, এটাই হচ্ছে ভগবানের শরণাগত, মানে শুধুমাত্র কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া অন্য কারো দিকে ভক্তের মন, অন্য কোনো দেব দেবীর দিকে, অন্য কারো দিকে ভক্তের মন ধাবিত হয় না। তো এই হচ্ছে এটাকে বলা হচ্ছে অব্যভিচারিণী ভক্তি, যেটা ভগবান 14 অধ্যায়ে বললেন। 15 অধ্যায়ে ভগবান বলছেন ততঃ পদম তৎ পরিমার্গিতব্যম যস্মিন গতা ন নিবর্তন্তি ভূয়ঃ ত্বমেব চাদ্যম পুরুষম প্রপদ্যে যতঃ প্রবৃত্তিঃ প্রসৃতা পুরাণী। এই ভগবত পদপ্রাপ্ত ব্যক্তিগণ যারা ভগবানের ধাম লাভ করেন, তারা আর এই জড় জগতে পুনরাবর্তন করেন না, বা এই জড় জগতে তারা আর ফিরে আসেন না। যা হতে এই চিরন্তর সংসার প্রবাহ প্রসারিত, সেই আদি পুরুষেরই প্রপন্ন হচ্ছে। তম এব চা আদ্যম পুরুষম প্রপদ্যে, সেই পরম পুরুষের কাছে কি করতে হবে? প্রপদ্যে, অর্থাৎ শরণাগত হবে। তো এই যে প্রপন্ন হচ্ছি, এটা হচ্ছে এই প্রপন্ন শব্দ দ্বারা শরণাগতকে বোঝানো হচ্ছে। তো এইভাবে আমরা যদি দেখি অভ্যাস, অর্থাৎ কোন বিষয়ে পুরো গীতার মধ্যে ভগবান বারবার উল্লেখ করেছেন, সেই বিষয়টা হচ্ছে ভগবানের ভক্ত হওয়া বা ভগবানের শরণাগত হওয়া। 3 নাম্বার হচ্ছে অপূর্বতা। অপূর্বতা মানে কি? শরণাগতির বিষয়ে ভগবান অর্জুনের কাছে নিজের হৃদয়ের যে গুহ্য অলৌকিক কথা জানালেন, সেটাই হচ্ছে অপূর্বতা। অপূর্বতা এর দুইটা অর্থ হয়। অপূর্বতা মানে হচ্ছে অনন্যতা, অপূর্বত মানে হচ্ছে অনন্যকেও, অনন্য ভাবকেও বোঝায়। কেন কৃষ্ণ শুধুমাত্র অর্জুনকে বেছে নিলেন ভগবত গীতার জন্য? সেখানে তো আরো অনেক ভক্তরা ছিল, সেখানে যুধিষ্ঠির মহারাজ, ভীম, নকুল, সহদেব, ভীষ্মদেব, কত ভক্তরা ছিল। এইসব ভক্তদের রেখে কৃষ্ণ অর্জুনকেই কেন এই ভগবত গীতার উপদেশটা দিলেন? অর্জুনের মধ্যে সেই অনন্যতা বা সেই অপূর্ব গুণ কি ছিল? তা আমরা দেখি, যদি বিচার করে, সবাই ভক্ত ছিল, কিন্তু অর্জুনের মধ্যে একটা বিশেষ গুণ ছিল, যে কারণে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বেছে নিলেন। ভক্ত আসিমে সখা চেতি, হে অর্জুন তুমি আমার ভক্ত। তো অর্জুন বলছে আমি কি একলা ভক্ত? আরো তো অনেক ভক্তই আছে, যুধিষ্ঠির মহারাজা তো আপনার ভক্ত, আমি ছাড়া বাদ বাকি 4 জন পাণ্ডব আপনার ভক্ত, ভীষ্মদেব আপনার ভক্ত, আরো অনেক ভক্তরা আছে এখানে। তো পরে ভগবান বলছেন সখা, তুমি হচ্ছে আমার সখা বা বন্ধু। এই বিশেষ গুণ কুরুক্ষেত্রের যুদ্ধে একমাত্র অর্জুনের আছে, আর কারো নেই। অর্থাৎ অর্জুনের মতো প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের আর কেউ এখানে নেই। অর্জুনের অর্জুনের দাস্য রস আছে, অর্জুনের সখ্য রসও আছে। এই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন ছাড়া আর দ্বিতীয় কারো সখ্য রস কৃষ্ণের সাথে নাই। আরেকটা জিনিস কি জানেন? আপনি যাকে বিশ্বাস করেন, তার কাছে আপনি আপনার মনের কথা বলতে পারবেন, পুরাপুরি মনের কথা প্রকাশ করতে পারবেন। বিশ্বাস না করলে প্রকাশ করতে পারবেন না। আর এখানে আমরা কাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি? অনেক সময় দেখা যায় মা বাবাকেও বলে না, কিন্তু বন্ধুকে গিয়ে বলে। তো বন্ধু হচ্ছে এমন একজন ব্যক্তি যে আমাদের বিশ্বাস রক্ষা করে, বা আমরা মনে করি যে সে আমার বিশ্বাস আমার রাখবে, আমার কথাটা রাখবে। তো এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বেছে নিলেন, যে অর্জুনকে ভগবান কিছু মনের কথা বলবেন, কিছু গোপনীয় কথা বলবেন, যেগুলো সখা বা বন্ধু ছাড়া অন্য কাউকে বলা যায় না।
যুধিষ্ঠির, ভীম কৃষ্ণের থেকে বয়সে বড়। ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে গেলে তাদেরকে প্রণাম করতেন। তো যারা বয়সে বড় তাদেরকে কি উপদেশ দেওয়া যায়? না। উপদেশ কিভাবে দিবেন আপনি বড়দেরকে? এটা শিষ্টাচারের মধ্যে পড়ে না। আচ্ছা, তারপরে আহ নকুল সহদেব, তারা অর্জুন কৃষ্ণের বয়সে ছোট। যারা বয়সে ছোট তাদেরকে আপনি কিছু উপদেশ দিতে পারেন, কিন্তু মনের কথা তো আপনি বলতে পারবেন না। ছোটদের কাছে মনের কথা বলা যায় না। তো মাঝামাঝিতে আছেন কে? অর্জুন মহাশয়। অর্জুনকে ভগবান এই কারণে বেছে নিলেন। কি সেই বিশেষ গুণ অর্জুনের মধ্যে ছিল? না, অর্জুন ছিলেন ভগবানের শরণাগত, কেননা অর্জুন শরণ গ্রহণ করছেন। দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোকে। তো এখানে এটাই বলা হচ্ছে যে সখা না হলে মনের যে গুহ্য কথা তা পূর্ণভাবে বলা যায় না। অর্থাৎ অর্জুন ছিল ভগবানের শরণাগত, এই কারণে ভগবান অর্জুনকে বেছে নিলেন। আর এটাই হচ্ছে ভগবত গীতার অপূর্বতা বা অনন্য বৈশিষ্ট্য ভগবত গীতা। আর কেউ যদি ভগবানের শরণাগত হয়, যেরকম অর্জুন হয়েছে, তখন ভগবান সেই ভক্তের জন্য, যে ভক্ত ভগবানের শরণাগত, সেই শরণাগত ভক্তের জন্য ভগবান এমন কিছু করেন যা আগে ভগবান কখনো কারোর জন্য করেননি। যেরকম ভগবানের শরণাগত ভক্ত ছিলেন প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য ভগবান অপূর্ব একটা কাজ করছেন। সে অপূর্ব কাজটা কি? অপূর্ব মানে যা কেউ আগে কখনো দেখেনি, কেউ আগে কখনো করেনি, শুনেনি, সেটা হচ্ছে অপূর্ব। হ্যাঁ। তো ভগবান অপূর্ব কি কাজ করলেন প্রহ্লাদ মহারাজের জন্য, যিনি ওনার শরণাগত ভক্ত ছিল? না, ভগবান প্রহ্লাদ মহারাজের জন্য নৃসিংহ রূপে আবির্ভূত হলেন। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে, সত্যম বিধাতুম নিজ ভৃত্য ভাষিতম ব্যক্তিম চ ভূতেষু অখিলেষু চ আত্মনা। ভগবান তার ভক্তের কথাকে সত্যে পরিণত করার জন্য স্তম্ভ থেকে নিজে প্রকটিত হলেন। ইতিহাসে আর কোনো এরকম বর্ণনা নাই যে ভগবানের অন্য কোনো অবতার স্তম্ভ থেকে প্রকাশিত হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে যে রূপটা, ভগবান যে রূপে স্তম্ভ থেকে প্রকাশিত হয়েছেন, সেই রূপটা হচ্ছে অত্যন্ত আশ্চর্যজনক একটা রূপ। না মানুষ, না সিংহ। ভগবান শ্রীকৃষ্ণের রূপটা কত সুন্দর। কৃষ্ণ চিন্তা করতেছেন, ইস, আমার এত সুন্দর, সবাই আমাকে পছন্দ করে, এখন যদি এই সিংহের মুখ নিয়ে যাই, কি জানি হবে, কেমন জানি আমাকে দেখাবে। কৃষ্ণ এরকম চিন্তা করছেন? না। ভগবান দেখছেন আমার ভক্তকে রক্ষা করতে হবে, এবং তার কথার সত্যতাও রক্ষা করতে হবে। তো কথার সত্যতা কি? দুইজন ভক্তের কথা এখানে আছে। ব্রহ্মাজি বর দিচ্ছেন ব্রহ্মার কথাকেও সত্য রেখে কৃষ্ণকে, ভগবানকে আবির্ভূত হতে হবে। আবার প্রহ্লাদ মহারাজেরও কথা আছে। প্রহ্লাদ মহারাজ যে জিজ্ঞেস করছে যে স্তম্ভে তোর ভগবান আছে? ভগবান, তো তখন প্রহ্লাদ মহারাজ বলছে, হ্যাঁ, আমার ভগবান সর্বত্র আছে। তো এই দুইজন ভক্তের কথা সত্যতার জন্য ভগবান প্রকটিত হলেন। অদৃষ্ট পূর্বম, শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে, ন মৃগম ন চ মানসম। এই এমন একটা রূপ নিয়ে ভগবান আসছেন যেটা অদৃষ্ট পূর্ব, যেটাকে এই শ্লোকে আমরা দেখছি। এখানে তৃতীয় বিষয় আমরা বলছি অপূর্বতা। এমন এক রূপে আসছেন যেটা কেউ কখনো দেখেনি, কখনো শুনেনি, এরকম ভয়ঙ্কর রূপ। লক্ষ্মী দেবী পর্যন্ত চিনতে পারছেন না যে আমার স্বামী ভগবান এইরকম ভয়ঙ্কর রূপে আসছে। লক্ষ্মী দেবী ভয়ে কাছে যাচ্ছেন না। তো এই হচ্ছে ভগবানের ভক্তদের জন্য, যারা ভগবানের শরণাগত হলেন, তাদের জন্য ভগবানের অপূর্বতা। এবং সেই অপূর্বতার কথা শ্রীমদ্ ভগবত গীতাতেও ভগবান বলেছেন। কি বলছেন? ভগবান তার ভক্তের উদ্ধারের জন্য সবকিছু করতে রাজি। সবকিছু কি করেন ভগবান? অনেকে বলে ভগবান তো দাঁড়ায় দাঁড়ায় খালি বাঁশি বাজে। না, ভগবান অনেক কাজ করেন। কৃষ্ণ কি বললেন ভগবত গীতাতে? ভক্তের জন্য উনি কি কাজ করেন? ভগবান বলেন, যে ভক্ত সম্পূর্ণরূপে আমার শরণাগত, সম্পূর্ণরূপে আমার শরণাগত, তার ভরণ পোষণের সব দায়িত্ব তো আমি নিয়ে নিই। তো ভগবান গীতায় বলছেন, যোগ ক্ষেমম বহাম্যহম। বানানে কিছু ভুল থাকতে পারে, তাড়াহুড়া করে তৈরি করা তো। ভগবান স্বয়ং তার শরণাগত ভক্তের জন্য যোগ এবং ক্ষেম বহন করেন। যোগ ক্ষেম বহাম্যহম। যোগ শব্দের অর্থ কি? যা কিছু ভক্তের দরকার সেগুলো ভগবান যোগান দেন। আর যা কিছু ভক্তের অলরেডি আছে সেগুলোকে ভগবান সুরক্ষা প্রদান করেন, রক্ষণাবেক্ষণ করেন। ভগবান দারোয়ানের চাকরি নিছেন তার ভক্তের জন্য।
রক্ষণাবেক্ষণের কাজ কে করে? দারোয়ান করে না, সিকিউরিটি করে তো না কি? যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে তাদেরকে তো আমরা সিকিউরিটি বলি। ভগবান সেই দায়িত্ব নিচ্ছে, যে দায়িত্ব যেরকম ভগবান অন্য কারোর জন্য করেন, না কর্মীদের জন্য, না জ্ঞানীদের জন্য, না অন্য কারোর জন্য, ভক্তের, শরণাগত ভক্তের জন্য ভগবান করছেন। ভগবান আরো বলছেন, আমি নিজেই ভক্তদের বুদ্ধিযোগ প্রদান করি, যেই বুদ্ধিযোগের দ্বারা তারা আমাকে প্রাপ্ত হয়। এটা হচ্ছে তার শরণাগত ভক্তের জন্য ভগবানের আরেকটা অপূর্ব কাজ। দদামি বুদ্ধি যোগম ত্বম ইয়েন মাম উপয়ান্তি তে। আর ভগবান বলছে, আমি স্বয়ং আমার ভক্তের অজ্ঞানতা নাশ করি। ভক্তকে কিছু করা লাগে না, ভক্ত আমার শরণাগত হয়েছে, শেষ ডিউটি। এখন তাকে কিভাবে আমি এই জগৎ থেকে উদ্ধার করে আমার কাছে নিয়ে আসবে, এটার দায় এখন আমার উপরে। কৃষ্ণ এরকম ভাবেন। তো ভগবান বলছেন, না সয় আমি আত্মভাবস্থ জ্ঞান দীপে ন ভাস্বতা। আমি ভক্তের হৃদয়ে থেকে তার হৃদয়ের সমস্ত অজ্ঞানতা অন্ধকার দূর করে আত্মভাষ্য জ্ঞান দীপে ন ভাস্বতা, আমি তাকে জ্ঞান প্রদান করি। এই হচ্ছে ভগবানের অপূর্বতা। এবং ভগবত গীতার মধ্যে এই শরণাগত যে ভক্ত, তার অপূর্বতার কথা এখানে বলা হয়েছে। কেউ যদি ভগবানের শরণাগত হয় অর্জুনের মতো, তাহলে ভগবান আরো কি করেন? ভগবান সেই ভক্তের কাছে বা সেই শরণাগত ব্যক্তির কাছে সুলভ হয়ে ওঠে। তস্য আহম সুলভ। এবং ভগবান তার ভক্তকে মৃত্যু সংসার, এই যে জড় জগৎ, সেই জড় জগৎ থেকে অচিরেই ভগবান উদ্ধার করবেন। তেষাম আহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগর। এটা ভগবানের প্রতিশ্রুতি। এটা হচ্ছে অপূর্ব। ভগবান অনন্য ভাবে এই কাজ করছে, যেটা ভগবান আগে কখনো করেননি কারোর জন্য, শুধুমাত্র তার ভক্তের জন্য তিনি এটা করছেন। চতুর্থ হচ্ছে ফল। এই ভগবত গীতা পড়ে কি ফল আমরা প্রাপ্ত হব? শরণাগত যদি হই ভগবানের কাছে, তাহলে কি ফল আমরা প্রাপ্ত হব? শরণাগতের ফল হিসেবে আমরা কি পেতে পারি? আমরা ভগবানকে পেতে পারি। ভগবানকে পাওয়াটাই হচ্ছে ভগবত গীতার ফল। ভগবানকে পাওয়া মানে ভগবানের প্রতি যে প্রেম বা শুদ্ধ ভক্তি বা ভালোবাসা, ভগবানের শরণাগত হতে পারা, সেটাই হচ্ছে ভগবত গীতার ফল। স্বাভাবিকভাবে মনে করতে পারেন যে একটা গাছ আমি লাগালাম, গাছ কেন লাগালাম? ফলের আশা। ফল ছাড়া বা প্রতিদান ছাড়া এই জগতে কেউ কিছু করে না। তো প্রত্যেকটা কাজের পিছনেই কিছু না কিছু উদ্দেশ্য বা কিছু কিছু মনোভাব থাকে, যে কি জন্য আমি এটা করবো। তো ভগবত গীতার ফল কি? মুখ্য ফলটা কি? ভগবত গীতা কৃষ্ণকে জানা এবং কৃষ্ণকে জেনে কৃষ্ণের শরণাগত হওয়া, এটা হচ্ছে ফল। আরো কি কি ফলের কথা এখানে বলা আছে আমরা একটু সংক্ষেপে দেখি। পঞ্চম অধ্যায়ে ভগবান বলছেন, শান্তি মৃচ্ছতি। যে ভক্ত আমাকে সবকিছু সমস্ত যোগ্য তপস্যার ভোক্তা রূপে জানে, সর্বলোক মহেশ্বর রূপে জানে, সেই ভক্ত পরম শান্তি লাভ করেন। এটা হচ্ছে ভগবত গীতার ফল, পরম শান্তি লাভ করা। ভগবত গীতা অধ্যয়নের ফল কি? ভক্ত আমাকে প্রাপ্ত হয়। 11 অধ্যায়ের 55 নম্বর শ্লোকে ভগবান বলছে, স মাম এতি। ভগবান ভক্তকে আমরা লাভ করতে পারি, ভক্ত ভগবানকে প্রাপ্ত হয়। এরপরে মত কর্ম পরায়ণ হলে তুমি সিদ্ধি প্রাপ্ত হবে। আমরা সিদ্ধি প্রাপ্ত হই, ভগবত গীতা অধ্যয়নের ফল সিদ্ধি মবাপ্স্যসি। 12 অধ্যায়ে ভগবান বলছেন, আমরা সমস্ত প্রকার বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত গীতা পড়লে বিমুক্ত মাম উপৈষ্যসি। 9 অধ্যায়ের 28 নম্বর শ্লোকে ভগবান বলছেন, এমনকি যারা পাপজনিতে জন্মগ্রহণ করছে বা নিচ জাতিতে জন্মগ্রহণ করছেন বা সামান্য পরিমাণে পাপের দ্বারা প্রভাবিত, তারাও যদি এই ভগবত গীতার জ্ঞানের আশ্রয় গ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়, তে অপি ইয়ান্তি পরাম গতিম, তারাও পরম গতি বা ভগবানের আশ্রয় লাভ করতে পারে। এবং ভগবান আরো বলছেন, এই ভগবত গীতার ফল কি? আমার কৃপায় ভক্ত শাশ্বত অবিনাশী পদ প্রাপ্ত হয়। অর্থাৎ আমরা এমন পদ বা এমন গতি লাভ করতে পারি ভগবানের কৃপাতে, যদি ভগবান ইচ্ছা করেন, তাহলে যেই পদটা হচ্ছে শাশ্বত পদ, যেই পদ কখনো নষ্ট হয় না। এই জড়জগতের সমস্ত পদ, সমস্ত উপাধি, সমস্ত অবস্থান চেঞ্জ, পরিবর্তন, কিন্তু ভগবানকে লাভ করলে আর কোনো পরিবর্তন নাই, সেই পদ আমরা লাভ করতে পারি। আর সর্বশেষ ভগবান বলছেন, অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি। ভগবান বলছেন যে আমি তোমাকে সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত করবো। সমস্ত প্রকার পাপ থেকে আমরা মুক্ত হতে পারি যদি আমরা ভগবত গীতার আশ্রয় গ্রহণ করি।
ভগবত গীতা আমরা অধ্যয়ন করব। ফার্স্ট নাম্বার হচ্ছে অর্থবাদ। অর্থবাদ মানে কি আগেই বলেছি, অর্থবাদ মানে হচ্ছে প্রশংসা বাক্য। অর্থবাদ মানে হচ্ছে প্রশংসা বাক্য, অর্থাৎ ভগবত গীতা কোন জিনিসকে ভগবান প্রশংসিত করেছেন বারবার, সেটা হচ্ছে শরণাগত ভক্তদের প্রশংসা করেছেন বারবার। যারা কৃষ্ণ শরণাগত সেই ভক্তদের প্রশংসা ভগবান শ্রীকৃষ্ণ করছেন। পুরো একটা অধ্যায় ডেডিকেট করে দিয়েছেন ভগবান তার ভক্তদের প্রশংসা করার জন্য। কোন সেই অধ্যায়? দ্বাদশ অধ্যায়। সেই দ্বাদশ অধ্যায়ের 8টি শ্লোকে ভগবান বলছেন, यो मद भक्त सचमे प्रिय, यो मद भक्त समे प्रिय, मद भक्त समे प्रिय। ভক্ত আমার প্রিয়, ভক্ত আমার প্রিয়, ভক্ত আমার প্রিয়। কেন? কারণ ভক্ত আমার শরণাগত। তো ষষ্ঠ অধ্যায়ের 47 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে যোগী নাম অপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাম সা মে যুক্ত তমো মতা। কর্মী আমার সঙ্গে যুক্ত, জ্ঞানী আমার সঙ্গে যুক্ত, কিন্তু ভক্ত হচ্ছে যুক্ততম। যুক্ত, যুক্ততর এবং যুক্ততম। ভক্ত হচ্ছে আমার সঙ্গে যুক্ততম, সবচাইতে অন্তরঙ্গ ভাবে যুক্ত, যারা ভগবানের শরণাগত সেই ভক্তরা। ষষ্ঠ অধ্যায় 47 নম্বর শ্লোকে ভগবান বললেন। দ্বাদশ অধ্যায়ে ভগবান বলছেন শ্রদ্ধাবান ভক্তেরাই আমার মতে সর্বশ্রেষ্ঠ যোগী, তে মে যুক্ত তমামতাহা। ভগবান দ্বাদশ অধ্যায়ে প্রথমেই বললেন। এরপরে দ্বাদশ অধ্যায়ের 20 শ্লোকে আমাতে শ্রদ্ধাবান আমার পরায়ণ ভক্তগণ আমার অতীব প্রিয়, তে অতীব মে প্রিয়াহা। আর 15 অধ্যায়ে যে আমাকে পুরুষোত্তম বলে জানতে পারে সে সর্বজ্ঞ হয়ে যায়। অর্থাৎ ভগবানকে যে পুরুষোত্তম বলে কে জানতে পারে? ভগবানের ভক্তরা, যে শরণাগত ভক্ত সেই ভগবানকে জানতে পারে পুরুষোত্তম বলে। এবং ভগবান বলছে সে হচ্ছে সর্বজ্ঞ, সে সবকিছু জানা হয়ে গেছে তার। তো এইভাবে ভগবান যারা তার শরণাগত, সেই শরণাগত ভক্তদের ভগবান প্রশংসা করছেন। এটা হচ্ছে ষষ্ঠ লক্ষণ। আর সর্বশেষ লক্ষণ হচ্ছে উপপত্তি। উপপত্তি কি? শরণাগত হওয়া, শরণাগত ভক্ত হওয়ার বিষয়ে ভগবান গীতায় নানা প্রকার যুক্তি প্রয়োগ করেছেন। কিরকম? যেরকম অষ্টাদশ অধ্যায়ের 58 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে কেউ যদি তার চিত্ত আমাকে অর্পণ করে তাহলে আমার কৃপার প্রভাবে সমস্ত সংকট অতিক্রম করতে পারবে, এবং কেউ যদি অহংকার বশত আমার এই কথা না শুনে তাহলে তার পতন হবে। তো এইভাবে ভগবান বিভিন্ন যুক্তি দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যেন আমরা ভগবানের কথা শ্রবণ করি এবং ভগবানের শরণাগত হই। কর্ম এবং জ্ঞান যোগের জন্য ভগবান এরকম বলেন, যে ভগবানের শরণাগত হওয়ার জন্য ভগবান এরকম বলছেন, ন শ্রস্যসি বিনক্ষ্যসি। এরপরে ভগবান আরো বলছেন বিভিন্ন আরো যুক্তি প্রদর্শন করছেন যে কেন ভগবানের শরণাগত হতে হবে। কারণ ব্রহ্মলোক থেকে শুরু করে একবারে সর্বনিম্ন পাতাল লোক পর্যন্ত এই পুরো ব্রহ্মাণ্ড ধ্বংস হয়। আ ব্রহ্ম স্তম্ভ পর্যন্তম সর্বম মায়াময়ম জগৎ সত্যম সত্যম পুনঃ সত্যম হরের নামৈব কেবলম। আ ব্রহ্ম স্তম্ভ পর্যন্তম, নিচ থেকে শুরু করে সর্বোচ্চ লোক ব্রহ্মলোক পর্যন্ত সবকিছু ধ্বংস হয়, কিন্তু যে আমার শরণাগত হয় সেই ভক্ত আমাকে প্রাপ্ত হয়, এবং এই কারণে ভক্তের আর কোনো পুনর্জন্ম হয় না। মাম উপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। কিন্তু অন্যদিকে যারা দেবতাদের উপাসনা করে তাদের কি গতি হয়? দেবান দেবয়ো ইয়ান্তি মদ্ভক্তা ইয়ান্তি মামপি। দেবতাদের উপাসকেরা দেবতাদের লোকে যায়, এবং দেবতাদের লোক কেমন? এই একটু আগে ভগবান বলছেন যে সমস্ত গ্রহলোকই ধ্বংস হয়, তাহলে দেবতাদের লোকও ধ্বংস হয়। তাহলে যারা দেবতাদের উপাসক তারা কোনো সময় নিত্য আশ্রয় লাভ করতে পারে না, কিন্তু যারা আমার ভক্তগণ তারা আমাকে প্রাপ্ত হন। মদ ভক্তা ইয়ান্তি মামপি। তো এইভাবে এই উপপত্তি অঙ্গ দ্বারাও আমরা বুঝতে পারি যে ভগবান শরণাগত, তার শরণাগত হওয়ার জন্য ভগবত গীতায় আমাদেরকে উপদেশ বা আহ নির্দেশ প্রদান করছেন। তো এই 6টা জিনিস যদি আমরা দেখি, এই 6টা লক্ষণ যদি আমরা বিচার করি, একটু আবার সংক্ষেপে আজকে আমরা আলোচনা করলাম। ভগবত গীতা বা কোন গ্রন্থের মূল ভাব নির্ণয়ের জন্য 6টা প্রধান লক্ষণ: উপক্রম, উপসংহার, অভ্যাস, অপূর্বতা, ফলম, অর্থবাদ, উপপত্তি। এবং এই 6টা লক্ষণ আমরা বিচার করে দেখলাম ভগবত গীতার মধ্যে
এবং সর্বশেষ আমরা কি দেখলাম, যে ভগবানের শরণাগত হওয়াটাই হচ্ছে এই পুরো ভগবত গীতা অধ্যয়নের মূল লক্ষ্য বা মূল ভাব। তো সেই কারণে আমাদের উচিত ভগবত গীতার যে মূল লক্ষ্য বা মূল ভাব, যেটা আমরা এখন শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি থেকে আমরা বুঝলাম, সেই মূল লক্ষ্য বা মূল যে ভাব, সেই ভাবটা বুঝতে পারা, নিজেরা জীবনে বোঝা এবং সেটা লাভ করার জন্য আমাদের চেষ্টা করা উচিত। অর্থাৎ কিভাবে আমরা আরো বেশি ভগবানের শরণাগত হতে পারি, ভগবানের আশ্রয় লাভ করতে পারি এই পুরুষোত্তম মাসে, সেই চেষ্টা আমাদের করা উচিত। এই মাস আমাদের সুযোগ দেয় আরো বেশি করে ভগবানের শরণাগত হওয়ার জন্য। এই কারণে শাস্ত্রে এত মহিমা দেওয়া হচ্ছে, এত মহিমা, 1000 গুণ বেশি ফল কেন বলা হচ্ছে, যেন আমরা উৎসাহ পাই এবং আমরা ভগবানের শরণাগত হই। শরণাগতি হচ্ছে জীবের সর্বশেষ আশ্রয় বা গতি। একটা উদাহরণ দিয়ে আমরা শেষ করব। যেরকম একজন ব্যক্তি যে ব্যবসা করার জন্য বা চাকরি করার জন্য তার নিজের বাড়ি জন্মস্থান পরিত্যাগ করে বিদেশ যায়, তো বিদেশে যতই সে আরামায়েশে থাকুক, যতই অর্থ উপার্জন করুক, বিদেশে সে কোনো সময়ই তার বাড়ির মতো শান্তি সে লাভ করতে পারে না। তদ্রূপ আমরা যারা এই জড়জগতে আছি, বদ্ধ জীব, আমরা মোটামুটি সবাই, হয়তো আপনাদের এখানে কেউ হয়তো থাকতে পারে মুক্ত জীব, মোটামুটি সবাই আমরা বদ্ধজীবী এই জড়জগতে, আমরা আটকে আছি এই জড়জগতে। তো আমরা যদি আমাদের মূল যে বাড়ি বা মূল যে আমাদের আশ্রয়, ভগবানের ধাম, সেখানে যতদিন পর্যন্ত না যেতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের শান্তি বা প্রকৃত আনন্দ আমরা লাভ করতে পারবো না। আর সেই কৃষ্ণের কাছে, যেটা হচ্ছে আমাদের নিজেদের বাড়ি, সেই বাড়িতে যাওয়ার জন্য একটাই মাত্র পন্থা পুরো বৈদিক শাস্ত্রীতে দেওয়া আছে, এবং সেই পন্থাটা হচ্ছে ভগবানের শরণাগত হওয়া। এটাই হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার অন্তিম এবং একমাত্র ভাব। অন্যান্য কর্ম, জ্ঞান ইত্যাদি ইত্যাদির কথা ভগবান বলেছেন, কিন্তু পুরো যদি আমরা বিচার করি তাহলে আমরা দেখি যে ভগবানের ভাবটা হচ্ছে ভগবানের জন্য আমরা শরণাগত হই, ভগবানের জন্য আমরা ভক্ত হই।